ম্যাডাম ম্যাডাম মেটলি সব জিনিস নিয়ে বসেছি। যা কাকে বেশি মিস করবে? লুসিকে। তুমি তো ভিডিও করে দেখতে পারবে। তো হাই মাই ভিউয়ার্স ফ্রম প্রাণের শহর কলকাতা। অনেকদিন ধরে তোমাদের বলছে একটা ট্রিপ প্ল্যান হচ্ছে, তো ফাইনালি ট্রিপ প্ল্যান হয়ে কালকে এক্সিকিউট করার দিনও চলে এলো। 30th নভেম্বর আমি যাচ্ছি শিটং। হ্যাঁ, এটা সোলো ট্রিপ, হয়তো থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো বা টাইটেলে হয়তো দিয়ে দিয়েছি। তো আমি যাচ্ছি সোলো ট্রিপে বিকজ বিফোর 30 আমার খুব শখ আর ইচ্ছে ছিল যে তার আগে আমি একটা ট্রিপ করি। তো এটা আমি যখন এখানে এসেইছি আর কাছেই পাহাড়, তো কেন সেই চান্সটা আমি মিস করব। তাই জন্য কালকে আমি বেরাচ্ছি। তো আজকে মোটামুটি সব প্যাকিং করতে হবে। তো কি কি করি কি কি নিই সবই তোমাদেরকে বলবো। আর বাড়ির লোকের ফার্স্ট ছিল যে একা যাবি, একা কিভাবে যাবি, একা একা কেউ ঘুরতে যায়, ভালো লাগবে, তুই তো একা থাকার পাবলিক নোস। দেখো যে লাইফে তো সবকিছু এক্সপিরিয়েন্স করেছি, সবকিছু না হলেও অলমোস্ট যেগুলো না করার কথা সেগুলো সবই মোটামুটি এক্সপিরিয়েন্স করে ফেলেছি। তো আমি বললাম এটা কেন নয়, তাই জন্যই আর কি সোলো ট্রিপে যাওয়ার আমার এত ইচ্ছে, শখ। বলতে নিজের কোনো রেসপন্সিবিলিটি নিতে পারি বা কেপেবল আমি একা একা ঘুরতে যাওয়ার, তো সেটা একটুখানি এক্সপিরিয়েন্স করার আছে বা জানার আছে আমার নিজের ব্যাপারেও। তো তাই জন্যই এই ট্রিপটার ব্যাপারে ভাবা। এটা ছাড়াও আরো ব্যাক অফ দ্য ট্রিপ অনেক কিছুই আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো যে কেন এই ট্রিপটা হঠাৎ মাথায় এলো বা হঠাৎ মাথায় আসেনি, ছিলই, বাট এখনই কেন যাচ্ছি, কিভাবে, কেন, কি জন্য, সেগুলো সব তোমরা পরের ব্লগে আস্তে আস্তে জানতে পারবে। তো চলো ফটাফট এখন প্যাকিংটা একটু হলেও কমপ্লিট করি, পুরোটা তো হবে না, বাট স্টিল স্টার্ট করি। আলটিমেটলি সব জিনিস নিয়ে বসেছি। জাস্ট এই ব্যাগটা একটা রয়েছে, এটা ওখানে হয়তো টুকিটাকির জন্য নেব, আর এই ব্যাগটাও নিয়ে যাব। মা আজকে এটা ধুয়ে দিয়েছে, শুকিয়েও গেছে, আর আজকেই ভালো করে রোদ ওঠেনি, যে এই ব্যাগটাও নিয়ে যাব। আমি নিয়ে যাচ্ছি, আর কি কি নিয়ে যাবো ফাইনালি সেগ্রিগেট করে নিয়েছি। তো সেগুলো এখন এই যে এরকম করে করে সেট বানিয়েছি যে কোন দিন কোনটা পরবো সেই হিসেবে রাখছি। কোন দিন কোনটা পরবো সেটা তোমরা ব্লগ গুলো দেখো, তাহলেই হয়তো জানতে পারবে। তো এখানে আস্তে আস্তে এগুলো মেকআপের সব জিনিসপত্র এর মধ্যে রয়েছে, যেগুলো ট্রাভেলিং এ কাজে লাগবে না সেগুলো আমি এর মধ্যে রেখেছি। এটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এটা সিকিউরলি থাকে। এই একটা এর মধ্যে দুটো সেট আছে, এটাও এটার মধ্যে ভালো করে একবারেই ঢুকে গেল, ঢুকিয়ে নিলাম। মাফলার বাজারাও নিয়ে নিয়েছি। এটা ঘরে পরা দুটো প্যান্ট, কোথায় কি পরবো, কবে কি পরবো সবটা ডিসাইড এখনো করিনি। কিছু কিছু করেছি, কিছু কিছু এক্সট্রা নিয়ে যাচ্ছি যে যদি কিছু লাগে বাই চান্স। ওয়ান পিস তো নিয়েছি, বাট ওটার সাথে স্টকিংস কি পরবো জানি না। তো দেখা যাক, যেরকম যদি রোদ থাকে, একটু ওয়েদার ভালো থাকে, তাহলে নিশ্চয়ই পরবো। এটা আর একটা প্যান্ট, এটা আর একটা ঘরের জামা, ঘরে পরা একটা ওভারসাইজ টি শার্ট নিয়েছি আর কি। এই দুটো টুপি, বাঙালি তাই গামছা আমি টাওয়েল ইউজ করি না, আমার পছন্দ না, অ্যাকচুয়ালি কমফোর্টেবল হয় না। আর এই আর একটা এক্সট্রা বেডশিট, ব্যাস। এই ব্যাগটা তো হয়ে গেল। এই ব্যাগটা হচ্ছে কি কাঁধে নেবো, সবসময় সাথেই থাকবে। তার মধ্যে থাকবে এই ব্যাগটা, তার মধ্যে জিনিসপত্র যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি নেবো, যেমন চিরুনি, কিছু কিছু ওষুধ যেটা ফট করে পেয়ে যেতে পারবো, যেটা সেখানে ওষুধ আছে। এটা একটা আমার আইব্রো পেন্সিল, থার্মোমিটার, এটা একটা টুথপেস্ট, তারপর একটা ফেস ওয়াশ, লিপ বাম, এটা একটা লিপ বাম, আর ট্রাইপড তো অবভিয়াসলি লাগবে, সোলো ট্রিপে কে ভিডিও করে দেবে জানি না। তো আর এটার মধ্যে আছে ক্যাশ, তারপরে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, এইসবের মধ্যে রয়েছে। এটা হচ্ছে গিয়ে পাওয়ার ব্যাংক, এইটা হচ্ছে আমার ব্রাশ, আর একটা সানগ্লাস আর একটা চশমা। এই একটা হাত মোছার রুমাল, যেটা সবসময় এর মধ্যেই থাকবে। এই একটা পাউচ আছে যার মধ্যে পেন ড্রাইভ বগেরা আছে, আর চশমা পোছার একটা রুমালও আছে, সেটা রেডি করে রাখতে। এই ব্যাগটা সবসময় এর মধ্যেই থাকবে, আমার ইজিও হবে। এখানে একটা বেডশিট নিয়ে নিয়েছি, ট্রেনে যদি কাজে লাগে। এটা হচ্ছে জুতো,
এটা একটা এক্সট্রা ব্যাগ নিয়েছি, কোথায় কি কাজে লাগবে জানি না। আর এটা একটা জ্যাকেট, যেটা রাতে পরে আর কি শুতে হবে, বিকজ স্লিপারে যাচ্ছি তাই জন্য। আর এটা হচ্ছে ইনার গার্মেন্টসের সব প্যাকেট। এই হচ্ছে গিয়ে ছাতা, আর দুটো ব্যাগ আছে, বেস্ট ব্যাগ বা এই ব্যাগ, দুটো ব্যাগ আমরা যে কোনো একটা ব্যাগ ক্যারি করবো যাওয়ার সময়, বাট কোনটা আউটফিটের সাথে যাবে সেটা পরে পরে দেখতে হবে। তো এই দুটো আমি বাইরেই রাখছি, মানে বাইরের ব্যাগটাতেই রাখছি। 80% প্যাকিং ডান, 20% এখনো বাকি। এই জন্যই বলছি, বিকজ অফ এখনো কিছু টুকিটাকি জিনিস কেনা বাকি, যেমন ছোট একটা বড়দিন দরকার, কিছু মেডিসিনস নেই সেগুলো দরকার, আর এরকম কিছু টুকিটাকি জিনিস বাকি, মা কালকে খাবার বানিয়ে দেবে সেগুলো দরকার। তো সেগুলো নেব, তারপরে প্যাকিংটা পুরোপুরি ডান হবে। তো ওই বাঙালি তো লাস্ট মিনিটে গিয়েই প্যাকিং ডান হয়, তার আগে থেকে হয় না। আমি মনে হয় 2 সপ্তাহ ধরে শুধু জামা বের করছি আর রাখছি, কি পরবো কি না পরবো কিছুই বুঝতে পারছিলাম না। তো তাও ফাইনালি একটা জায়গা পর্যন্ত তো এসেছি। গরম গরম রসগোল্লা এতটাই গরম হয়ে গেছে, থালার মধ্যে করে নিয়েছি, আর আগে একে চামচ দিয়ে দিচ্ছে, চামচটা ধর। বোনের বাড়িতে অ্যাকচুয়ালি কি কি মেনেছিল সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। সেদিনকে ছিল হচ্ছে কি চিকেন পকোড়া আর কেক। চিকেন পকোড়া রমিকার দায়িত্ব ছিল, ও বানিয়েছিল। অ্যান্ড তারপরে ছিল গিয়ে বিরিয়ানি, স্যালাড আর আইসক্রিম, রসগোল্লা যেটা কি রমিকা এনেছে, আর মা এদিক থেকে এনেছিল হচ্ছে গিয়ে লেডিকেন আর জল, এটাই ছিল, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল। আর এই যে এইদিকে ও এখন সেই রসগোল্লাটাই খাচ্ছে। একদম খুব গরম করে, বাটিটাও খুব গরম হয়ে গেছে। আর এই যে ম্যাডাম, ম্যাডাম কি শান্ত করে যে ও ঘুমায় খাটের ওপর, খুবই আরামে ঘুমায় আমাদের। নাম হচ্ছে লুসি রানী শুনতি, একটুখানি আদর করে দিলেই খুব খুশি। তো বোন চলে এসছে আর মেডিসিনও সব নিয়ে এসছে। হ্যালো গাইজ, এ দেখো বাঁদর স্পটেড, খুব সুন্দর লাগছে তো। দেখাতে হতো না, তাই জন্য তো আমি ব্লগ করছিলাম না। তুমি তো জু থেকে এসছো। এ দেখো জু থেকে আমরা ফ্রেশ বন মানুষ নিয়ে এসছি। কি তুই দেখিয়ে দাও ওদেরকে, সুন্দর মুখটা দেখিয়ে দাও, দেখতে পাচ্ছে না ওরা, একটু ভালো করে দেখিয়ে দাও। বড় বড় চোখ করো, বড় বড়। বাবা সব চলে গেল। 545 সাবস্ক্রাইবার্স ইন ওয়াটার ছপা। আমার লুসিটাকে দেখো কি সুন্দর ঘুগলি ঘুমাচ্ছে, শুনতি ঘুমিয়ে গেছে। ওকে এখন আর তুই ডাকিস না, ঘুম থেকে উঠে মুখ দেখলেই ভাউ ভাউ করবে, শু করে দেবে। এই দেখো এর খালি আদর চাই, এ খালি আদর, এ হচ্ছে আসল বদর, আদরে বদর হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। এই শোনো, তুমি যেটা মুখে লাগিয়েছো, কেন লাগিয়েছো? একা একা চলে যাচ্ছ তো বনুকে ছেড়ে, কষ্ট হবে না? ঠিক তো? কাকে বেশি মিস করবে? লুসিকে। তুমি তো ভিডিও কলে দেখতে পারবো। করবো না, কাউকে ভিডিও কল করবো না, ফোনও করবো না। ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব বলে দিল গাইস। তোমরা বলো এটা কি ঠিক? এটা কি ঠিক? এটা কি ঠিক হচ্ছে? নিজের বনুকে ছেড়ে, কলকাতায় এসে নিজের বনুকে ছেড়ে ও যাচ্ছে ঘুরতে। কোথায় যাচ্ছিস ঘুরতে সেটা তো বলা যাবে না যতক্ষণ না যাওয়া হচ্ছে, নাকি বলে দিয়েছিস? বলে দিয়েছি ওদেরকে শিটং যাচ্ছ। ভালো করে বলতেও পারি না। শিটং 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 পটং চটং। আর এদিকে তাকাও, ওরা তো তোমাদেরকেই দেখছি। লজ্জা পাই, একটু লজ্জা পাও, একটু লজ্জা পাও, একটু পাও, একটু একটু এরম করো, এরম এরম। ঠিক আছে, তোকে এখন আমাকে রোস্ট করতে হবে না। আমি তোমাকে কোথায় রোস্ট করছি? আমি তোমাকে বয়েল করতে চাইছি। শোনো না বোনু, প্যারি বোনু, লোকে এগুলো দেখলে বলবে কি হচ্ছে এগুলো, কি হচ্ছে। আর সাবস্ক্রাইব করে দেবে তোকে। ঠিক আছে, এটা তুলে এখন এগুলো তোলা হবে, তুলে আমাকে বোন শেভিং করে দেবে। শেভিং, আই মাস্ক লাগাবো, তারপর ঘুমিয়ে পড়বো। তাও তো সুন্দর লাগবে, সেটা আলাদা ব্যাপার। আমি তো স্কিন কেয়ার করছি, আমি তো সুন্দর হতে চাইছি না। স্কিন কেয়ারে ভালো থাকে, সেটাই ট্রাই করছি। বনু
সারাদিন খালি ফোন ঘাটে, কি যে করে ফোনে সারাদিন, 2 ফোনে 2 দিকে 2টো ভিডিও চলে, দিয়ে মরার মতন ঘুমায়। তোর কি মনে আছে যে ব্লগটাকে আমি এডিট করব, কথাটা রাখবো আর কথাটা সেটা ওইটা তো একটা এক্সকিউজ। তোমরা কি জানতে আমি একটা সিক্রেট তোমাদের কাছে রিভিল করতে যাচ্ছি। এটা হচ্ছে এতদিন ধরে এই যে ভিডিওগুলো তোমরা দেখো, যে এডিটিং গুলো তোমরা দেখো, সেটা আমি করি। আমি সব আমি করি, পুরোটা। এটা খারাপের কি আছে? না, তুই ক্রেডিটটা ছিনিয়ে নিচ্ছিস না সব সময় এরকম বলে। না গো, সব আমার বোন করে দেয় সব। হ্যাঁ, যখন মুম্বাইতে থাকতো তখন আমাকে ভিডিওস গুলো পাঠাতো, আমি করে দিতাম। আচ্ছা, তুই এরকম লোকের সামনে এরকম প্রিটেন্ড করিস না। ওরা কি ভাবছে তুই আমাকে বল? ওরা ভাবে তুই করিস। অ্যাকচুয়ালি বলে দে, সত্যি কথাটা বলে দে, বলে দে না, এরকম করছিস কেন? আমি করি, অ্যাপ্রুভ ওই করে যে হ্যাঁ। না, পুরোটা এডিট আমি করি। কি যে থাকে হ্যাঁ ব্লগের মধ্যে, সেখানে আমার বোনের এসছে, এখানটা ঠিক লাগছে না, এখানটা আমি ভালো বলিনি, এখানটা আমার ভালো লাগছে না, এসব সব আমাকে কাট করে দিতে হয়। মানে আমাকে অনেক কিছু রিয়েল জিনিস কেটে ফেলতে হয় জাস্ট বিকজ অফ মাই বোন। ভয় পাই তো একটু, তাই আমি যখন রেগে যাই তখন আমার বোন আমার টুক টুক করে সব কাজ করে দেয়। কেন কি আজকে বাথরুমে সব জিনিসপত্র ওলট পালট করে গেছে, আমি ফটো তুলে পাঠিয়েছি আবার। আমি এটা দেখে হাসছি। তখনই আমার সঙ্গে সঙ্গে কি আনতে হবে বলতো, এমনি ঘরের কেউ আসলে সঙ্গে সঙ্গে ঢুকে চলে যাবে, তাকে আর ভয় দেখাতে পারবে না। এখন গেছে পাড়ার লোকদের, পাড়ার কুকুরদেরকে ভয় দেখাতে। তো যাই হোক, আমার আর শরীরে এনার্জি নেই, কালকে উঠতে হবে, ভালো করে ঘুমাতেও হবে। যেটা খুলে তারপরে তোমাদেরকে ব্লগটা এন্ড করবো, সেটা আমার এনার্জি নেই। এই যে মনও লাগিয়েছে, আমিও লাগিয়ে, দুজনে মিলে স্কিন কেয়ার যা যা করার করে নিলাম। তো আজকের ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না। তো হোপফুলি তোমরাও খুব মানে কি বলবো এক্সাইটেড থাকবে, বা কি বলবো ওয়েট করবে পরের ব্লগগুলো দেখার জন্য। আমিও খুবই এক্সাইটেড। মেবি সাউন্ড করছে না বিকজ খুব মানে এনার্জি ডাউন হয়ে গেছে। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।